প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এসএসসির পর কোন কোন জায়গায় ভর্তি পরীক্ষা দেওয়া যাবে, এটা নিয়ে এখন তোমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমরা চলো এই ভিডিওর মাধ্যমে জেনে আসি এসএসসি 2024 ব্যাচ তোমরা এসএসসির পরে কোন কোন জায়গায় ভর্তি পরীক্ষা দিতে পারবে। দেখো, এক নম্বরে বুয়েট। বুয়েট শুধু বিজ্ঞান, এখানে কি শুধু বিজ্ঞানের স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিতে পারে। এখানে তোমার সিট আছে প্রায় 1300 সামথিং, ঠিক আছে, দু একটা সিট কম বেশি হতে পারে। এখানে সিট আছে প্রায় 1300 সামথিং। এখানে শুধু বিজ্ঞান স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে। আগে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করব, তারপরে আসবো ধাপে ধাপে। তার পাশে আছে তোমার কি সিকেরুয়েট। এখানেও কি শুধু বিজ্ঞান। এখানে তোমার প্রায় 3210 প্লাস সিট আছে। তারপরে তোমার আছে কি এই সিকেরুয়েট হলো চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, সিকিউরিটি কি চট্টগ্রাম, খুলনা, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়। সরি, আগের ফিরে আমি বলছিলাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এগুলো হয়েছিল প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং। তারপরে তোমার আছে কি, তোমার আছে তারপরে ছিল বুটেক্স। বুটেক্স এটাই ছিল পাট ও বস্ত্র এর অধীন। ঠিক আছে, বাংলাদেশে একমাত্র বিশ্ববিদ্যালয়। এখানে শুধু বিজ্ঞান। এখানে প্রায় তোমার 600 সিট আছে। এখানে তোমার কত? 600 সিট আছে। দেখো, আগে কিন্তু এগুলো সব তোমার কি ছিল? কলেজ ছিল। এই সবগুলো তোমার কি ছিল? কলেজ ছিল। ধাপের অধীনে অধীনে এগুলো পরবর্তীতে বিশ্ববিদ্যালয় হয়ে গিয়েছে। তারপরে তোমার কি আছে? আমি কিন্তু আগে খালি তোমার ইঞ্জিনিয়ারিং, যে সব জায়গায় তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে পারবে সেইগুলো নিয়ে আলোচনা করতে। তারপরে তোমার কি আছে? ঢাবির প্রযুক্তি নিট। এটাও কি শুধু বিজ্ঞান। এটাও কি শুধু বিজ্ঞান। এখানে তোমার 480 প্লাস মাইনাস সিট আছে। তারপরে তোমার আছে কি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। এখানে প্রায় তোমার, এটাও শুধু বিজ্ঞান। এখানেও কি শুধু বিজ্ঞান। তোমার বুয়েট, সিকেরুয়েট, বুটেক্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলো সব প্রিপারেশন প্রায় একই। তোমার বুয়েটের অনেক হার্ড, তারপর সিকেরুয়েট, বুটেক্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানেও তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ দাগাইতে হয়। প্রশ্ন আসে এখানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ। তোমার এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ। এখানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ প্রশ্ন আসে। এখানে তোমার সিট আছে প্রায় 960 প্লাস। ঠিক আছে, দেখো
তোমার ঢাবি প্রযুক্তি নিটে ঢাবির প্রযুক্তি নিটে মনে করো যে 4টা তোমার সরকারি কলেজ আছে, আর তোমার আমি শিওর জানি না 3টা বা 4টা তোমার বেসরকারি আছে। ঠিক আছে, তোমার ঢাবি প্রযুক্তি নিটে তোমার আছে কি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ। ওই কলেজটা মনে করো যে ঢাবির প্রযুক্তি নিটে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজটা খুব তাড়াতাড়ি তোমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হয়ে যাবে। ঠিক আছে, তেমন এই যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো, এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা দাবি তুলছে যে তাদের সমন্বিত বিশ্ববিদ্যালয় চাই। যেমন এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের তোমার পাবনা এবং চট্টগ্রাম অনেক নাম করা। ঠিক আছে, এই পাবনা এবং চট্টগ্রাম, যেমন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে তোমার রুয়েটের টেক্সটাইল ডিপার্টমেন্ট করার জন্য প্রস্তাব করেছিল। তারপর তোমার কি আছে, তারপর আছে তোমার কি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। এখানে তোমার প্রায় 120টার মতো সিট আছে। তাহলে দেখো, তারপর তোমার কি আছে, রাবির ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। এটা সিট সংখ্যা আমার ধারণা নাই, কারণ এটা ছিল তোমার বেসরকারি, আর উপরে যেগুলো আছে সব হলো সরকারি। এটা তোমার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এখানে তোমার কি চট্টগ্রাম, খুলনা, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এটা বাংলাদেশ বস্ত্র ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এটা তোমার ঢাবির প্রযুক্তি নিট। এখানে তোমার 4টা বছরের সরকারি কলেজ আছে, আর 3টা বা 4টা আছে তোমার বেসরকারি কলেজ আছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে 8টা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে। ঠিক আছে, 8টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। এগুলো যেগুলো নতুন করছে, এগুলো অনেক ক্যাম্পাস অনেক উন্নত। তারপর আছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ তোমার কি 120টা সিট। তারপর তোমার কাছে রাবির ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে সিট সংখ্যা আমার ধারণা নাই, 2-1টা সিট কম বেশি হতে পারে। দেখো, তোমার যদি এসএসসি তে তোমার যদি ধারণা থাকে যে আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়বো এবং এই ইউনিভার্সিটি বা কলেজগুলোতে পড়বো, তাহলে দেখো তুমি একটা ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। কখন সবার তো বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টের টার্গেট থাকে, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা বুয়েট। ঠিক আছে, তারপরে তোমার সিকে রুয়েট। এখন তোমার যদি এসএসসি তে প্লাস থাকে এবং ভালো একটা মার্ক থাকে, তুমি তো জানতে চাও না যে তোমার এসএসসি তে কেমন মার্ক আসতে পারে, কারণ যেহেতু তোমাদের অটোপাস দেওয়া হবে। তার জন্য আমি বলবো, যাদের তোমার ভালো একটা এসএসসি তে ভালো একটা মার্ক আছে, ধরো কত, তোমার 1200 প্লাস বা 1300 এরকম মার্ক আছে, এবং এসএসসি যে কয়টা সাবজেক্ট পরীক্ষা হয়েছে ওই সাবজেক্টগুলো তোমার ভালো হয়েছে, তাহলে তুমি বুয়েটের প্রিপারেশন নিতে পারো। কারণ যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের সব জায়গায় হয়ে যায়। তোমার যদি বুয়েটের প্রিপারেশন থাকে, ইনশাল্লাহ আশা করা যায় বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে তুমি চান্স পেয়ে যাবে। বুয়েটের প্রিপারেশন নিলে তুমি সিকিউরিটি পরীক্ষা দিতে পারতে চাও, বোটেক্সও দিতে পারতে চাও। আর তোমার যার বুয়েটের প্রিপারেশন থাকে, তার মনে করো যে এই যে ঢাবি প্রযুক্তি ইউনিট, এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, রাবি ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলোতে মনে করো যে সে যদি অ্যাটেন্ড করে, এই ভালো যদি তার প্রিপারেশন থাকে, আমার মনে হয় সে টপ লেভেলে চান্স পেয়ে যাবে। তারপরে তোমার আসি আমরা মেডিকেল। দেখো, এগুলোতে তুমি পরীক্ষা দিতে পারবে। তারপরে তুমি পরীক্ষা দিতে পারবে কি, মেডিকেলে পরীক্ষা দিতে পারবে। 2 নম্বরে তুমি পরীক্ষা দিতে পারবে কি, মেডিকেল। এটা শুধু বিজ্ঞান। এখানে তোমার সিট আছে কি 5000 প্লাস, 2-একটা কম বেশি হতে পারে। তারপরে তোমার ডেন্টাল, এটা শুধু বিজ্ঞান, এখানে তোমার সিট আছে প্রায় 600 প্লাস।
আমি আগেই বলতেছি সিট দু একটা কম বেশি হতে পারে। তারপরে তোমার আছে কি এ এফ এম সি, এটা সিট সংখ্যা আমার জানা নেই অতটুকু। এখানেও তোমার বিজ্ঞান। তারপর আছে কি নার্সিং। নার্সিং দেখো, নার্সিং এ আমাদের প্রচলিত ধারণা শুধু মেয়েরাই পড়ে। নার্সিং এ কিন্তু ছেলেরা পরীক্ষা দিতে পারে, ঠিক আছে। নার্সিং এ ছেলেদের জন্য প্রায় 10% এর মতো মনে হয় কোটা থাকে, আমার ঠিক জানা নাই, কিন্তু 10% হয়তো কোটা থাকে। এখানে তুমি নার্সিং এ তুমি মনে করো যে অনেক কম নাম্বারে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। আর নার্সিং এ বিএসসি নার্সিং এর অনেক ডিমান্ড আছে বাংলাদেশে। তুমি মনে করো যে কত, দুইটা এসএসসি প্লাস এইচএসসি মিলিয়ে যদি তুমি 6 পয়েন্ট পাও, তাহলে তুমি নার্সিং এ পরীক্ষা দিতে পারবে। দেখো, এখন মেডিকেল প্রিপারেশন কাদের নেওয়া উচিত? আমি মনে করি হাই লেভেলের স্টুডেন্ট। এখন তুমি তো জানো তুমি কোন লেভেলের স্টুডেন্ট। এখন হয়তো তোমাদের অটো পাস দিয়ে দিয়েছে, হয়তো তুমি এসএসসি তে প্লাস পাইছো 3 সাবজেক্ট পরীক্ষা দিয়া, এই কারণে তুমি ভাবতেছো যে আমি তো অনেক বড় মাপের স্টুডেন্ট, ঠিক আছে। কিন্তু যারা মেডিকেলে প্রিপারেশন নেয় তাদের একটা সমস্যা হয় কি, এটা যে তাদের যদি মেডিকেল মিস হয়ে যায় কোনোভাবে, তাদের আর অন্য কোনো জায়গায় ওইভাবে হয় না। কারণ মেডিকেলের এক প্যাটার্নে প্রশ্ন হয়, ইউনিভার্সিটিতে এক প্যাটার্নের প্রশ্ন হয়, ঠিক আছে। তুমি যদি হাই লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো, যে আমি টপ 5,000-এর মধ্যে থাকবো ইনশাল্লাহ বাংলাদেশে, তাহলে মেডিকেল তোমার জন্য। আর যদি তুমি যে এই এ ক্যাটাগরিরই একটু নিম স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে মেডিকেল তোমার জন্য না। তার জন্য, ঠিক আছে। এগুলো কি সব বিজ্ঞান। তারপরে আসি আমাদের স্বপ্নের ইউনিভার্সিটি গুলো। যেমন আমাদের স্বপ্নের ইউনিভার্সিটির টপ লিস্টে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। টপ লিস্টে রয়েছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের স্বপ্নের, সবারই স্বপ্নের ইউনিভার্সিটি, ঠিক আছে। এখানে সব ইউনিট মিলে এবিসি আইবি ইউনিট, সব ইউনিট মিলে প্রায় তোমার সিট আছে এখানে। সায়েন্স আর্টস কমার্স সব পরীক্ষা দিতে পারে, সিট আছে তোমার কত 6,000 প্লাস, 6,000 প্লাস সিট আছে। তারপরে তোমার কি আছে ঢাকার পরে কি রাজশাহী ইউনিভার্সিটি। দেখো, এই ইউনিভার্সিটি কিন্তু আমাদের সবারই স্বপ্নের ইউনিভার্সিটি, সবাই চায় এইসব ইউনিভার্সিটিতে পড়ার জন্য, ঠিক আছে। রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার সিট আছে, এখানে সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারে। এখানে তোমার সিট আছে প্রায়, রাজশাহী ইউনিভার্সিটি তোমার সিট আছে প্রায় 3900 প্লাস। তারপরে তোমার আছে কি চট্টগ্রাম ইউনিভার্সিটি। এখানে তোমার সবাই পরীক্ষা দিতে পারে, এখানে তোমার সায়েন্স আর্টস কমার্স সব পরীক্ষা দিতে পারে। এখানে তোমার সিট আছে প্রায় 3926টি। তারপরে তোমার কি আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এখানে তোমার সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারে, এখানে তোমার সিট আছে প্রায় 1800 প্লাস। দেখো, এক একটা ইউনিভার্সিটি এক একটা সাবজেক্টের জন্য খুবই জনপ্রিয়। যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অনেকের ড্রিম ইউনিভার্সিটি। তাহলে তুমি কিন্তু এই ইউনিভার্সিটিগুলো সায়েন্স আর্টস কমার্সে পড়লেও পরীক্ষা দিতে পারতেছো, ঠিক আছে। যেমন সবার পছন্দের ইউনিভার্সিটি থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু সবাই তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। চান্স পাবে কত, অনলি 6,000। আবার রাজশাহী ইউনিভার্সিটি, সবাই তো কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাবে না, চান্স পাবে কত 3900।
আবার চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সবাই চান্স পাবে না, চান্স পাবে কত? 4900। জাহাঙ্গীরনগরে 1800। তাহলে আমাদের কিভাবে একটা গোছানো প্রস্তুতি নিতে পারি এসব বিষয়ে সকল ধারণা ইউডিমাইজেশনে পেয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা ইউডিমাইজেশন চ্যানেলটা এবং পেজটা, চ্যানেল সাবস্ক্রাইব এবং পেজটা ফলো দিয়ে রাখবে, সকল বিষয়ের ধারণা ইনশাল্লাহ পেয়ে যাবে। তারপরে আমাদের আছে কি 24টা বিশ্ববিদ্যালয়, গুচ্ছ 24 বিশ্ববিদ্যালয়। তোমার গুচ্ছ 24 বিশ্ববিদ্যালয় সব ইউনিট, সায়েন্স, আর্টস, কমার্স সব ইউনিট মিলে তোমার সিট আছে প্রায় 22,000 প্লাস। ঠিক আছে, তোমার গুচ্ছের মধ্যে কিন্তু অনেক টপ লেভেলের ইউনিভার্সিটি আছে, যেমন তুমি ধরো শাহজালাল ইউনিভার্সিটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারপরে তোমার কি আছে? তারপরে আছে খুলনা ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয়। তারপরে তোমার কি আছে? জগন্নাথ আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তারপরে তোমার কি আছে? তারপরে তোমার আছে কি ইসলামী ইউনিভার্সিটি, ঠিক আছে। অনেক জনপ্রিয় জনপ্রিয় গুচ্ছের মধ্যে ইউনিভার্সিটি আছে, আরো অনেক ইউনিভার্সিটি আছে, আমি কোনোটাকে খারাপ বলতেছি না, সব ইউনিভার্সিটি ভালো, ঠিক আছে, কিন্তু ছাত্রদের টপ লিস্টে এগুলো থাকে। তারপরে দেখো আমাদের জন্য আরো কোন কোন জায়গায় পরীক্ষা দিতে হবে। এখানে কিন্তু 24টা বিশ্ববিদ্যালয় আছে, ঠিক আছে, সবগুলো লেখা সম্ভব না, এই কারণে আমি অল্প কিছু লিখে রাখলাম। তারপরে তুমি পরীক্ষা দিতে পারো 9টি কৃষি বিশ্ববিদ্যালয়, 9 কৃষি বিশ্ববিদ্যালয়। দেখো 9টি কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে প্রায় তোমার সিট আছে, এখানে শুধু বিজ্ঞান, এখানে শুধু বিজ্ঞান শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। এখানে তোমার সিট আছে প্রায় কত? 3500 প্লাস মাইনাস এরকম হবে, 3500। দেখো এই 9টি কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তো সব শিক্ষার্থী এখন বর্তমানে ছিল ড্রিম বিশ্ববিদ্যালয়, কারণ যাদের বিসিএস যাওয়ার আগ্রহ তাদের জন্য কৃষি বিশ্ববিদ্যালয় ছিল পছন্দের তালিকা, ঠিক আছে। কারণ দেখা যায় প্রত্যেক বছরই কৃষি বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার স্টুডেন্ট বিসিএস পরীক্ষা দেয় এবং অনেক স্টুডেন্টস বিসিএস এ চান্স পায়। আমি যখন কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাই তখন আমার এক বড় ভাই শাহজালাল হলে থাকে, ঠিক আছে, ওই ভাইয়ের হলে তখন বিসিএস এর রেজাল্ট আউট হয়, তখন দেখছিলাম ওই ভাইয়ের হল থেকে অনেক বড় ভাইরা বিসিএস এ চান্স পেয়েছিল, হলে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল, ঠিক আছে, ওইটা দেখে আমার অনেক ভালো লেগেছিল। তাহলে কৃষি বিশ্ববিদ্যালয়েও তুমি ভর্তি পরীক্ষা দিতে পারো। তারপরে আসো, দেখো কত জায়গায় তুমি ভর্তি পরীক্ষা দিতে পারতেছ। তারপরে আসো বিইউপি, বিইউপি, এই বিইউপি কিন্তু সরকারি, এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত, ঠিক আছে, এটাকে কেউ বেসরকারি ভেবো না। বিইউপি সরকারি, বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, এটা সরকারি। এখানে সায়েন্স, আর্টস, কমার্স সবাই পরীক্ষা দিতে পারে। এখানে তোমার সিট আছে প্রায় 1200 প্লাস, ঠিক আছে। বিইউপি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত এবং অনেক উন্নত এবং মানসম্মত বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। এটা আবার সবাই ভাবতে পারে যে বেসরকারি, জি না, এটা সরকারি। তারপর আছে এমআইএসটি,
এমআইএসটি এটা বাংলাদেশ মিলিটারি দ্বারা পরিচালিত। ঠিক আছে, এখানে তোমার সিট আছে প্রায় 570 প্লাস মাইনাস। তারপরে তোমার কি আছে, আইইউটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি। ঠিক আছে, এখানে তোমার সিট আছে 720টি। এই আইইউটি কিন্তু অনেক জনপ্রিয় একটা ইউনিভার্সিটি। এখানে কিন্তু ভাইরাস রাষ্ট্রের ছেলেপেলে আসে লেখাপড়া করে। ঠিক আছে, তোমার যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন থাকে তুমি আইইউটি তে পরীক্ষা দিতে পারো। আইইউটি তে পরীক্ষা দিতে পারো। আইইউটি অনেক জনপ্রিয় একটা ইউনিভার্সিটি। ঠিক আছে, তারপরে তোমার আছে কি মেরিটাইম বিশ্ববিদ্যালয়। দেখো মেরিটাইম বিশ্ববিদ্যালয়, তুমি মেরিটাইম তোমার যদি স্বপ্ন থাকে যে সাগরে সাগরে ঘুরে বেড়ানো, তাহলে মেরিটাইম বিশ্ববিদ্যালয় তোমার জন্য। এখানে প্রায় 200 স্টুডেন্ট প্রতি বছর চান্স পায়। তারপরে আছে তোমার কি মেরিন একাডেমি। এখানে তোমার সিট আছে প্রায় 590 প্লাস। তারপরে তোমার আছে কি মেরিন ফিশারিজ একাডেমিস। মেরিন ফিশারি একাডেমি মাত্র 40 জন ছাত্রছাত্রী চান্স পায়। দেখো এখানে তুমি এগুলো তুমি পড়লে বাংলাদেশের মনে করো যে সমুদ্র এলাকায় ভ্রমণ করতে পারবা, জাহাজে জাহাজে থাকতে পারবা, সমুদ্রে একটা ভিউ নিতে পারবা। ঠিক আছে, তারপরে তোমার কি আসে এভিয়েশন এরোপ্লেনস এবং বিশ্ববিদ্যালয়। এটা তোমার ছিল যারা বিমান পাইলট হতে চাও তাদের জন্য। ঠিক আছে, এখানে তোমার সিট আছে 120টি। দেখো তোমার যাদের স্বপ্ন বিমান পরিচালনায় বা যাদের স্বপ্ন আকাশে আকাশে উড়ে বেড়ায়, তারা কিন্তু এভিয়েশন এরো স্পেস বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারো। ঠিক আছে, দেখো তুমি কত জায়গায় পরীক্ষা দিতে পারতে চাও। তারপরে তোমার কি আরো আছে, এখনো শেষ হয়নি। কত সিট তোমার জন্য অপেক্ষা করতেছে ইউনিভার্সিটির জন্য। তারপরে তুমি পরীক্ষা দিতে চাও ঢাবির অধিভুক্ত কলেজ। তোমার 1 নম্বরে কি রয়েছে 7 কলেজ বা 7 কলেজ। এখানে সবাই পরীক্ষা দিতে পারে। আর ঢাবির 7 কলেজ অনেক নাম করা, যেমন ঢাকা কলেজ এবং ইডেন কলেজ। আমি তো মনে করি ঢাকা কলেজ এবং ইডেন কলেজে পড়ে, ঢাকা কলেজ এবং ইডেন কলেজে পড়ে অনেক বিসিএস ক্যাডার বের হয়। কারণ ঢাবির 7 কলেজের মধ্যে ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ অনেক নাম করা কলেজ। ঠিক আছে, তোমার যদি কোনো জায়গায় চান্স না হয়, ইনশাল্লাহ তুমি যদি লেগে থাকো ঢাবির 7 কলেজে তোমার চান্স হয়ে যাবে। এখানে প্রায় 22,000 সিট আছে তোমার সায়েন্স আর্টস কমার্স মিলে। তারপরে তোমার কি আছে ঢাবির প্রযুক্তি ইউনিট। ওই যে ইঞ্জিনিয়ারিং সময় তোমাকে বলেছিলাম ঢাবির প্রযুক্তি ইউনিট।
এখানে তো সিট আছে প্রায় 480 এরকম। তারপরে তোমার কি আছে, তারপরে আছে তোমার হোম ইকোনমিক্স। তারপরে তোমার আয়ুর্বেদিক। বর্তমানে কিন্তু এই যে হোমিওপ্যাথি এই পেশাটা অনেকে বেছে নিচ্ছে। তুমি চাইলে ঢাবির অধিভুক্ত কলেজে পরীক্ষা দিতে পারো যে হোমিওপ্যাথিতে, ঠিক আছে। এটা এখন ভালোই। অপথ্যালমোলজি, অপথ্যালমোলজি। দেখো তুমি এই সকল জায়গায়, যে সকল জায়গায় আমি তোমাকে লিখে লিখে বুঝিয়ে দিলাম, এই সকল সব জায়গায় তুমি পরীক্ষা দিতে পারো। এখন সায়েন্সে যারা পড়ো তাদের জন্য একটু বেশি সুযোগ সুবিধা থাকে। তোমার প্রায় সব সিট যদি আমি হিসাব করি, প্রায় তোমার 70,000-এর মতো সিট আছে। সব সব মিলে তোমার কত সিট আছে? 70,000 সিট আছে। তুমি যদি একটু ভালো করে পড়ো তাহলে যে কোনো একটা জায়গায় তুমি ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবে। দোয়া করি তুমি একটা ভালো একটা ইউনিভার্সিটি, তোমার স্বপ্নের ইউনিভার্সিটি তুমি চান্স পাও। তারপরে তো আরো সুবিধা রয়েছে তোমাদের, কি ন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়। দেখো তারপরে তুমি কি সুযোগ পাচ্ছ, এখানে তোমার ভর্তি পরীক্ষা দেওয়া লাগে না। তাছাড়া যে কটা তোমাকে দেখালাম সব জায়গায় তোমার ভর্তি পরীক্ষা দিতে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়, তারপরে কি আছে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে তোমার ভর্তি পরীক্ষা, যেমন ব্রাক আছে, নর্থ সাউথ আছে। ব্রাক এবং নর্থ সাউথ কিন্তু অনেক নাম করা, বুঝতে পারছো, প্রাইভেটের মধ্যে। তাহলে দেখো তোমাকে আমি কতগুলো জায়গায় ভর্তি পরীক্ষা দিতে পারবা সব লিস্ট করে দেখিয়ে দিলাম। আমাদের ইডু ম্যাজিশিয়ান পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবার আগে এরকম ভিডিও পেতে ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।